দেবাংশু দাদাভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ, এই শতরূপ ঘোষ দাদাভাই যে টিভি শোতে থাকবে সেই শোতে আপনি যাবেন না। টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताते। পরেশ অধিকারীর মেয়ে চুরি করে চাকরি পেয়েছিল, এটা আদালতের রায় কি রায় নয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে ভাইজি নাকি বৃষ্টি মুখোপাধ্যায় বীরভূমের চুরির চাকরি ছাঁটাই হয়েছে, এটা আদালতের রায় কি রায় নয়? যে চুরির টাকা, চাকরি বিক্রির টাকা কোনো সিপিএম এর হোল টাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে। আমি জিজ্ঞেস করছি, 34 বছর বামফ্রন্ট সরকারের সময় দাঁড়ান দাদা, দেবাংশু দাদাভাই একটু জলটা খেয়ে নিক, গলাটা ভিজিয়ে নিক। মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলেও মিছিল করেছিলেন, কিন্তু সিপিএম টাকা নিয়ে চাকরি বিক্রি করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময় কবে একটা মিছিল করেছিলেন আমাকে দেখানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন, কি বলে? কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে, তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে চেয়েছেন বামফ্রন্ট সরকারের সময়? আমি উদাহরণ দেখতে চাই। এটারও দায়টা আমাদের। না মানে এটা কি মানা যায়? একটা নিরীহ ছেলেকে কেউ এইভাবে অপমান করে? চাকরি বিক্রির জন্য বা 26,000 চাকরিতে রিক্রুটমেন্টের জন্য যদি খাটের তলায় 50 কোটি জমে থাকে, তাহলে আবার 44,000 শূন্যপদের জন্য কার খাটের তলায় ক কোটি জমবে? ভাই এইটুকু বলে দাও, খালি বাড়ি চলে যাও। এইভাবে হাটে হাড়ি কেউ ভাঙে?